কোন পুরুষকে দেখলে বিবাহিত মহিলারা উত্তেজিত হয় 7 থেকে 8 মিনিটের মধ্যে জেনে রাখুন। যতই উপকার করো মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। কাউকে কলিজায় জায়গা দেওয়ার আগে একবার অনুভব করে নিও, সে কলিজাটা ছেড়ে নিয়ে গেলে বাঁচতে পারবে কিনা। মানুষ কালো পোশাক, কালো জিনিস বেশি পছন্দ করে, কিন্তু গায়ের রংটা কালো কেউ পছন্দ করে না। ভালোবাসা যদি বিশাল আকাশের মতো শক্ত হয়, তাহলে মেঘের মতো ভাসতেই হবে, আর বৃষ্টির মতো কাঁদতেই হবে। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, আর রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। ভাঙতে যতটা সময় লাগে, গড়তে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি হলো ভাই বোনের সম্পর্ক। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটাই বাস্তবতা। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সব ঘরে জন্মায় না। আপনার জীবন কখনো 1 মিনিটে বদলাবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। ভালোবাসো না, কেন যায় না, বেঁচে যায়, শুধু উপলব্ধি করা যায়। আবেগ কমাও, জীবন সুখী হতে পারবে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। একটি ফুটন্ত পানিতে ডিম শক্ত আর ভালো নরম হয়। তাই বিষয়টি হলো, আপনি কিসে গঠিত, আপনার পরিস্থিতিতে নয়। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে। সময় ভালো হলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই রচিত বলে পরিচয় দেয়। জীবনের 3জন মানুষকে ক্ষমা করতে নেই। নাম্বার 1, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে। নাম্বার 3, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসতে লাগে ভাগ্য। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন হয়ে দাঁড়ায়। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হয়ে যায় না, তেমনি ব্যথার আবেগার মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। জন্ম আমাদের অন্যজনের দেওয়া, নামটা অন্যজনের দেওয়া, অন্যজনের কাঁধে করে শেষ যাত্রা। তাহলে আমাদের কিসের এত অহংকার? সবাই না, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে। জীবনটা মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মুখের উপর জবাবটা দিতে শিখেছে, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। যার জন্য তোমার মন পড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। কেউ যদি হিংসা করে
করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে। আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলেও দেয়। জীবনের কি পেলাম তা জানি না, তবে তোমাকে বোঝার মতো কাউকে পেলাম না। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কখনো কখনো গুরুত্ব বুঝতে দূরত্ব প্রয়োজন। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলে পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কিন্তু অদ্ভুত জীবন, মরে গেলেও সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলে একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কোন পুরুষকে দেখলে মেয়েরা উত্তেজিত হয়, 6টি কারণ দেখে জেনে রাখুন। নাম্বার 1, আত্মবিশ্বাসী পুরুষ। যারা আত্মবিশ্বাসের সাথে কথা বলে এবং নিজের অবস্থান জানে, অনেক সময় তা নারীদের কাছে আকর্ষণীয় পুরুষ লাগে। নাম্বার 2, পরিপক্কতা। মানসিকভাবে পরিপক্ক ও দায়িত্বশীল পুরুষ অনেক নারীর কাছে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। নাম্বার 3, ভালো শ্রোতা। যে পুরুষ মনোযোগ দিয়ে কথা শোনে এবং অনুভূতিগুলো বুঝে, তা অনেক নারীর মন জয় করে। নাম্বার 4, আবেগপ্রবণ ও সহানুভূতিশীল পুরুষ। যারা ভালোবাসা প্রকাশ্যের গঠিত নয় এবং যত্ন নিতে জানে। নাম্বার 5, ভালো শারীরিক গঠন। অনেক নারীর ফিটনেস, উচ্চতা বা কোনো নির্দিষ্ট স্টাইলকে আকর্ষণীয় মনে করে। নাম্বার 6, অবস্থানশালী ও সুশী পোশাকধারী। কেউ কেউ সামাজিক অবস্থান বা পোশাকের মার্জিত রুচিকেও উত্তেজনার উৎসব ভাবতে পারেন। 18 বছরের মেয়েকে কখনো একা করে শুতে দিতে নেই। 18 বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন। আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয়। মেয়ের মা হলো সেই পানি। আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা, সুন্দর চেহারার দরকার নেই। একটা ভাই কখনো তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের
পরে তার বোনকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই বোনের সম্পর্ক। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভিতরে আকাশ সমান অভিমান পুষে রাখে। সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট। লোকের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হবে না, নিজে পরীক্ষা করে নেবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না। অন্যের স্ত্রী যদি আপনাকে দুইটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা। নাম্বার 1, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায়, যৌনতা নেই। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায়, শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। মুখে যতই বলুক না কেন, বাস্তব তো হলো এই যে চিরদিন পাশে কেউ থাকে না। যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। বিশ্বাস ছিল, পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয়। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না। আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন। মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়েও ভাবে আমিও যে মানুষ, এটা হয়তো তারা ভুলে গেছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। তৃতীয় হলো সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। কেউ নিজ থেকে বদলাতে চায় না, কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে। কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয়। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না। কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায়। একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের মানুষগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিও তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়া এক ধরনের পাওয়াই এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইব, এটা কি একরকম ভালোবাসা না? বাস্তবতা এতই কঠিন যে
কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায়, যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর পর্যায়ে বড় হচ্ছে। প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয় খুব জানতে ইচ্ছে করে। সময়ের বেড়াজালে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পেছনে ফিরে তাকানো যায় না, আবার সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণের দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণের দ্বারাই মন থেকে উঠে যায়। মেয়েরা যে জিনিস নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। আপনার স্ত্রী বিয়ের আগে কুমারী ছিল কিনা 4টি বিষয় থেকে বুঝে নিন। নাম্বার 1, কুমারী মেয়েরা সাধারণত মিষ্টভাষী হয় এবং মিশুক চরিত্রের হয়। নাম্বার 2, কুমারী মেয়েরা অল্পতেই রেগে যায়। নাম্বার 3, কুমারী মেয়েরা বিয়ের পরপরই বাচ্চা নিতে চায়। নাম্বার 4, কুমারী মেয়েদের তেমন কোনো ছেলেবন্ধু থাকে না। এই বিষয়গুলো যে মেয়ের মধ্যে থাকে, বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা। সাহায্য করে পিছু ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছ থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস সবাই নিতে পারে না। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সে প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলে। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরে কাজ করে যাওয়া। তুমি সবার সাথেই যত ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায়। দোলনা যতটা পেছনে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ের জীবনে সমানরূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পেছনে যায় তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটি সামনেও আসবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না।